চিফ ইলেকটোরাল অফিসার বা সিইওর কাছে এসইউসিআই দলের রাজ্য কমিটির তরফে ডেপুটেশন দেওয়া হলো। 4 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তরুণকান্তি নস্কর ও মৃদুল দাস। তাদের মূল দাবি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে 2002 সালের ভোটার তালিকাকে বিশুদ্ধ বলা হচ্ছে। তার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বিশেষ নিবিড় সংশোধন। সেই বিশেষ নিবিড় সংশোধনের সময় কোনো ভোটারই নাগরিকত্ব হারানোর আতঙ্কে অসুস্থ হননি, প্রাণ হারাননি বা আত্মহত্যা করেননি। বিএলওদের ক্ষেত্রেও কাজের চাপে অসুস্থ হয়ে পড়া বা আত্মহত্যার ঘটনা ঘটেনি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, সেই নিবিড় সংশোধন ব্যবস্থা থেকে বর্তমানের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ত্রুটি কোথায়, তা খোঁজার কোনো চেষ্টা নির্বাচন কমিশন করেনি। এই ঘটে যাওয়া মৃত্যু এবং আত্মহত্যাগুলিকে নির্বাচন কমিশনের প্রশাসনিক হত্যা ছাড়া আর কি বলা যেতে পারে? জনগণের হাজার হাজার কোটি টাকা ট্যাক্সের তহবিল খরচ করে ট্যাক্স দাতা সেই জনগণকেই সরকারি হেনস্থা হতে হচ্ছে। নির্বাচন কমিশন তারা একটা সরকারি সংস্থা, তারা যে পদ্ধতিতে এই এসআইআর শুরু করলো এবছর, এর আগে 8 বার এসআইআর হয়েছে, এসিআরও হয়েছিল আগে। এই যে আগে 8 বার হলো, লাস্ট এটা 2002 থেকে 2004-এর মধ্যে হয়েছে। কখনো কিন্তু এই রকম ঘটনা ঘটেনি যে 28 জন, এখনো পর্যন্ত 28 থেকে 30 জন গোটা দেশে বিএলও আত্মহত্যা করেছেন, বিএলও মারা গেছেন এবং অনেক ভোটার, সাধারণ মানুষ, সিটিজেন, নাগরিক তারা কিন্তু মারা গেছেন। এই রকম একটা প্যানিক সিচুয়েশন এবং যারা যে সমস্ত সাধারণ নাগরিক আত্মহত্যা করেছেন তাদের মধ্যে এমন অনেকও কেউ থাকতে পারতেন যে যারা হয়তো হিয়ারিংয়ের ফলে তাদের নাম আসতে পারত, কিন্তু এমন প্যানিক সিচুয়েশন তৈরি করা হয়েছে। এবং এই প্যানিক সিচুয়েশন তৈরি করার ক্ষেত্রে কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দলের যে ভূমিকা, অর্থাৎ একজন বলছে যে তাদেরকে একেবারেই জেলে পুরে দেওয়া হবে কোথাও কোনো ভুল থাকলে, এবং আরেকজন বলছেন যে আমাদের এখানেই চাকরি করেন, ফলে সাবধানে কাজ করতে হবে, কারোর নাম যাতে বাদ না যায়। আমরা তাকে বলতে চেয়েছি যে আপনারা তো এটা পরিকল্পনা করে করতে পারতেন, কোথায় বাধা ছিল পরিকল্পনা করে করার? আপনারা বারবার নিয়ম পাল্টেছেন, আপনারা বিএলওদের দিয়ে এই যে আপলোড করার কথা বলেছেন, ডিজিটাইজেশন কথা বলেছেন, এটা তো বিএলওদের করার কথা নয়, এটা করার কথা তো ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশনের কিন্তু এই ডিজিটাইজেশন করার কথা ইলেকশন কমিশনের। হ্যাঁ, মানে বিএলও জমা দেবেন কেবলমাত্র, বিএলও জমা দেওয়ার পরে বাকি কাজগুলো কিন্তু ইলেকশন কমিশনের বাকি অফিসারদের করার কথা। আমরা দাবি করেছি এই এসআইআর বন্ধ করার জন্য। আমরা দাবি করেছি যে যারা মারা গেছেন তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, এটা দাবি আমরা করেছি। এসইউসিআই এর মূলত দাবি, এমন অপরিকল্পিত আতঙ্ক সৃষ্টিকারী স্বৈরতান্ত্রিক সরকারি তহবিল ধ্বংসকারী এসআইআর প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে। এসআইআর আতঙ্কে মৃত নাগরিক ও অত্যাধিক কাজের চাপে মৃত বিএলওদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।